ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ হংকং ম্যাচকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় স্টেডিয়ামে। আজ এবং কাল বন্ধ স্টেডিয়ামের সব দোকান এবং অফিস। ভেতরের গ্যালারিতে চলছে ধোয়া মোছার কাজ, পরিষ্কার করা হচ্ছে আশেপাশের ময়লা আবর্জনা। নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও এলিট ফোর্স প্রতিটি গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রথমবারের মতো আজ বিকালে অনুশীলন করবে হংকং দল, আর সন্ধ্যায় বাংলাদেশ দলের অনুশীলন। কাল রাত ৮টায় শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচ। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাফায়েত মিদুল। তার কাছ থেকে আরও জানতে চাই এই ম্যাচকে ঘিরে স্টেডিয়ামের প্রস্তুতির সবশেষ আপডেট। মিদুল, আর কয়েক ঘন্টা পর আসলে ম্যাচ, 24 থেকে একটু বেশি। আমরা যদি বলি কাল রাত ৮টায় ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে আসলে কি অবস্থা? আগে সিঙ্গাপুরের সঙ্গে এই মাঠে ম্যাচ হয়েছিল, সেই সময় নানা ধরনের উৎসাহ যেমন আমরা দেখেছিলাম, বেশ কিছু ঘটনাও কিন্তু দেখেছিলাম। সেগুলো থেকে কতটা সতর্ক এবার ফুটবল ফেডারেশন? রিজন, আপনি যেমনটা বলছেন, আসলে আগামীকালকে ম্যাচ রাত ৮টায়। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যদি বলি যে শেষ সময় যে প্রস্তুতি আমরা যেটা বুঝি সেটা কিন্তু চলছে। এবং আপনাকে যদি আমি একটু মাঠের পরিস্থিতি দেখাই, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে যদি আমি বলি যে মাঠের প্রস্তুতি এবং একই সাথে যারা পারফর্ম করবেন তারাও কিন্তু ইতিমধ্যে মাঠে এসেছেন এবং তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং একই সাথে যদি একটু বলি আইন শৃঙ্খলার কথা, আপনি বলছিলেন যে গেলবার বেশ কিছু ঘটনা ঘটেছিল শেষ সময়ে, যদি আমরা বলি যে মাঠে ঢোকা নিয়ে, এবার কিন্তু সেই দিকটা বেশি নজর দিচ্ছে বাফুফে। এবং সেই জায়গায় কিন্তু যৌথ বাহিনীর কয়েকটা আইন যদি সংগঠন বলি, আর্মির সাথে এলিট ফোর্স রয়েছেন, পুলিশ রয়েছেন, তাদের সাথে নিয়ে কিন্তু এবার তারা চেষ্টা করছে কিভাবে ওই সিচুয়েশনটাকে সামাল দেওয়া যায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু আজকে দুইটা মহড়া রয়েছে। আমরা যদি বলি বিকাল 5টায় এবং সন্ধ্যা 6:30টায় এই দুইটা মহড়া চলবে। এবং তখনই বাংলাদেশ দল প্র্যাকটিস করবে 6:40-এ, এবং এর আগে কিন্তু হংকং দলেরও প্র্যাকটিস রয়েছে বিকালবেলা। তো সেই সময় আসলে মহড়া চলবে, কিভাবে কোনো যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা কিভাবে সামাল দেওয়া যায় সেই বিষয়ে প্রস্তুতি চলবে। এবং একই সময় যদি মাঠের কথা বলি, এই মুহূর্তে কিন্তু আপনি দেখছেন যে মাঠের শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা, যদি আমরা বলি যে গ্যালারি এবং একই সাথে পৃষ্ঠপোষক যে সমস্ত পার্টনার রয়েছেন তাদের ব্র্যান্ডিং সব কিছু কিন্তু একেবারে শেষ মুহূর্তে যদি আমি বলি কাজ চলছে। রিজওয়ান, ধন্যবাদ আপনাকে মৃদুল, আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও আপডেট দর্শকদেরকে আমাদের জানানোর চেষ্টা করব।